এদিকে সাতক্ষীরায় প্রচণ্ড গরমে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, গরমে চিংড়ির মরকের খবর পাওয়া যাচ্ছে, এই মরক ঠেকাতে খামারিদের কি পরামর্শ দেওয়া হচ্ছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আসলে পরামর্শটা হলো যে বাগদা যে ঘের রয়েছে এই ঘেরে পানির গভীরতা বাড়াতে হবে। আপনি জানেন যে সাতক্ষীরায় 55,000 ঘেরে এবার বাগদা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে 30,000 মেট্রিক টন। তবে সেই যে টার্গেট, সেই টার্গেট অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান সময়ে প্রচণ্ড তাপদাহে বাগদা বিপুল পরিমাণে মারা যাচ্ছে। আমি গতকাল বিশেষ করে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি সেটি হলো যে এই যে বাগদার এখন যে মৌসুমটা, এই মৌসুমে যারা চাষি রয়েছেন এই চাষিরা তারা এখানে আটন রয়েছে, এই আটনে কিন্তু তারা মাছ পাচ্ছেন না। পরবর্তীতে জাল টেনে দেখছেন যে মাছ মারা যাচ্ছে। আপনি জানেন যে সাতক্ষীরা এটা প্রধান অর্থকরী ফসল এবং এই বাগদা চাষি যারা আপনি ওই ঘেরে কিন্তু মাছ চাষ ছাড়া অন্য কোনো ফসল সেখানে ফলানো সম্ভব না, এমনকি সাদা মাছও উৎপাদন সেখানে সম্ভব না। সুতরাং চাষিরা যদি বাগদা চাষে ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তাদের সঙ্গে। তারা যে বিষয়ে পরামর্শটা দিয়েছেন সেটি হলো যে পানির গভীরতা 5 থেকে 6 ফিট ধরে রাখতে হবে। আপনি জানেন যে সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা হলো যদিও 55,000 ঘেরে বাগদা চাষ হয়েছে কিন্তু এই ঘেরগুলো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, আন্তঃসংযোগ নাই, নদীগুলোর আন্তঃসংযোগ নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই যে সদর উপজেলার দক্ষিণ অঞ্চলে একটি নদ রয়েছে, সেই নদের নাম হচ্ছে মরিচচাপ নদ। এই মরিচচাপ নদ খনন কাজ শেষ হয়েছে 2 থেকে 3 মাস আগে এবং সেই নদের আমরা যে চিত্র দেখেছি সেটি হলো যে কোনো রকম সেটার প্রবাহ নাই। অর্থাৎ এই যে পানিটা জোয়ার ভাটা খেলবে খোলপটিয়া নদী থেকে এসে সেটা এসামতিতে মিশবে, এর কোনো ব্যবস্থা নাই। সুতরাং এই অপরিকল্পিতভাবে নদ নদী খননের ফলেও কিন্তু এই পানির প্রবাহ বাড়ছে না। সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে কিন্তু যে উদ্দেশ্যে এইগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে না। দ্বিতীয়ত কারণ হলো যে এই যে সমস্ত ঘের, এই সমস্ত ঘেরের পাশে যে সমস্ত ক্যানেল রয়েছে সেই ক্যানেলগুলো হয় উঁচু হয়ে রয়েছে অথবা সেটাও তার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই অবস্থাতে আসলে সাতক্ষীরার এই গরমের সময় যে বিপুল পরিমাণ ক্ষতির শিকার চাষিরা হচ্ছেন। মৎস্য কর্মকর্তারা বলছেন যে কোনো উপায়ই হোক এই পানির গভীরতা বাড়াতে হবে, নইলে যে পিএইচ এবং স্যালাইনটির পরিমাণ বেড়ে যায়। এই স্যালাইনের পরিমাণ ধরুন বিশেষ করে গরমকালে এই পার ডেসিলিটার অর্থাৎ লিটারে 24 থেকে 25 ডেসিলিটার পর্যন্ত আপনার লবণাক্ততা বেড়ে যায়। সেটি বাগদা চিংড়ির জন্য সহ্য করা আদৌ সম্ভব না, যে কারণে এই মাছ মারা যাচ্ছে। তো সব মিলিয়ে পরামর্শটা হচ্ছে এরকম মৎস্য কর্মকর্তাদের যে অবশ্যই পানির গভীরতা বাড়াতে হবে। আর একটি বিষয় রয়েছে, যদিও সেটা কিছুটা গৌণ, সেটা হলো যে যখন কিন্তু এই বাগদা চাষ বাগদার রেণু ছাড়া হচ্ছে তখন এই যে আপনার ল্যাব স্ক্যান করা হচ্ছে না, যথাযথভাবে করা হচ্ছে না, যে কারণে ভাইরাসের কারণও একটা অন্যতম কারণ এই বাগদা মারা যাওয়ার। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। গরমে চিংড়ি চাষের ক্ষতির বিষয়ে সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম।